নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সংবাদ স্টুডিও। আজ 21শে জুন রবিবার, আর এই মুহূর্তে রাজ্যে জুড়ে একের পর এক বিস্ফোরক ঘটনা। রাজনীতি থেকে দুর্নীতি, হামলা থেকে হাই ভোল্টেজ নাটক, দিনভর কাঁপানো 25টি চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির আমরা, যা শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখে নিন এক ঝলকে আজকের হেডলাইন। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে পুলিশি তদন্ত শুরু। সশস্ত্র ব্যক্তি ধরা পড়া নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 20 বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে লোকসভা স্পিকারের দ্বারস্থ তৃণমূল। বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে কড়া বার্তা অভিষেকের। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন শুরু। তারকেশ্বরে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ। পশ্চিমবঙ্গে উন্নয়ন প্রকল্প ঘোষণা। কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা ঘোষণা। অনুপ্রবেশ ইস্যুতে নতুন করে বিজেপি তৃণমূল সংঘাত। বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক পুনর্বিন্যাস নিয়ে জল্পনা। বিদ্রোহী সাংসদদের ঘিরে দিল্লি কেন্দ্রিক রাজনৈতিক লড়াই। কলকাতা বিমানবন্দর নিরাপত্তা নিয়ে প্রশ্ন। তৃণমূলের আর্থিক লেনদেন তদন্তে নতুন মোড়। বিজেপি সরকারের প্রথম পশ্চিমবঙ্গ দিবস পালন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উত্তরাধিকার নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক। কৃষি প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য রাজনৈতিক বাকযুদ্ধ। সাংসদদের দলত্যাগ ইস্যুতে জাতীয় স্তরে নজর। বিরোধী শিবিরে সাংগঠনিক ঐক্য নিয়ে প্রশ্ন। দিল্লিতে তৃণমূলের সক্রিয়তা বৃদ্ধি। রাজ্য রাজনীতিতে নতুন জোট সমীকরণের জল্পনা। অনুপ্রবেশ প্রসঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের কড়া বার্তা। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা ইস্যুতে চাপানো উত্তর। তৃণমূল বনাম বিজেপি নতুন পর্বের রাজনৈতিক সংঘর্ষ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা। দিল্লি ও কলকাতার রাজনৈতিক অক্ষ আরো সক্রিয়। নমস্কার বন্ধুরা, বিস্তারিত খবর বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাংক অ্যাকাউন্টকে ঘিরে তদন্ত শুরু হওয়ায়। অভিযোগ, কয়েকটি আর্থিক লেনদেনের উৎস ও ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে, যার ভিত্তিতে তদন্তকারীরা নথিপত্র খতিয়ে দেখছেন। এই তদন্তের দায়িত্ব পেয়েছেন বিধাননগর সাইবার শাখা ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা। তৃণমূল নেতৃত্বের দাবি, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং বিরোধীদের চাপ সৃষ্টির কৌশল। অন্যদিকে বিরোধীরা বলছে, আর্থিক স্বচ্ছতার স্বার্থে তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে তৃণমূল বিজেপি তরজা আরও তীব্র হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। কলকাতা বিমানবন্দরে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দাবি করেছেন, এমন ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। তিনি বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে নিরাপত্তা সংস্থাগুলি বলছে, নিয়মিত তল্লাশির সময়ই ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। এখন তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা 20 জন বিদ্রোহী সাংসদকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। দলের অভিযোগ, নির্বাচিত হওয়ার পর তারা দলবিরোধী কর্মকাণ্ডে জড়িয়েছেন এবং জনগণের দেওয়া ম্যান্ডেটের প্রতি অবিচার করেছেন। এই কারণে তৃণমূলের পক্ষ থেকে ওম বিড়লার কাছে তাদের সাংসদ পদ খারিজের
আবেদন জমা দেওয়া হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই পদক্ষেপকে গণতন্ত্র রক্ষা লড়াই বলে দাবি করেছেন। অন্যদিকে বিদ্রোহী সাংসদদের শিবির বলছে তারা নিজেদের রাজনৈতিক অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন এবং কোনো বেআইনি কাজ করেননি। ঘটনাটি এখন লোকসভার স্পিকারের বিবেচনার অধীনে রয়েছে। স্পিকারের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের পাশাপাশি জাতীয় রাজনীতির সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। বিদ্রোহী সাংসদদের ইস্যুতে তৃণমূল নেতৃত্ব এবার আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে দাবি করেছেন যে জনগণের ভোটে জিতে পরে দল ছেড়ে দেওয়াকে বাংলার মানুষ বিশ্বাসঘাতকতা হিসেবেই দেখবে। তার বক্তব্য, ভোটাররা যে আদর্শ ও প্রতীকের ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন তা উপেক্ষা করে ব্যক্তিগত রাজনৈতিক সুবিধার জন্য অবস্থান বদলানো গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু জনগণের ম্যান্ডেটকে অসম্মান করার অধিকার কারো নেই। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিদ্রোহী সাংসদদের শিবির অবশ্য অভিষেকের অভিযোগ অস্বীকার করে নিজেদের সিদ্ধান্তকে নীতিগত বলেই দাবি করছে। ফলে বিষয়টি এখন শুধু সাংগঠনিক নয়, বড় রাজনৈতিক লড়াইয়ের রূপ নিয়েছে। কাল 20 জুন 2026 থেকে সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন শুরু হওয়াকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সমর্থকদের দাবি, বাংলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান জানাতেই এই বিশেষ দিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিরোধী শিবিরের একাংশ প্রশ্ন তুলেছে, পশ্চিমবঙ্গ দিবস হিসেবে 20 জুনকেই কেন বেছে নেওয়া হলো? বিষয়টি নিয়ে ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন সংগঠনের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমেও দিনভর এই নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। ফলে পশ্চিমবঙ্গ দিবসের প্রথম উদযাপনই রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। আজ তারকেশ্বর ও কলকাতা কেন্দ্রিক প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। নরেন্দ্র মোদীর সফরকে সামনে রেখে রাজ্যের শাসক ও বিরোধী শিবির একে অপরের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শুরু করেছে। বিজেপির দাবি, এই সফরের মাধ্যমে বাংলার জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প ও কেন্দ্রীয় উদ্যোগের বার্তা দেওয়া হবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এটা মূলত রাজনৈতিক শক্তি প্রদর্শনের কর্মসূচি। সফরকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রশাসনকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী নির্বাচনের আগে এই সফরকে ঘিরে রাজনৈতিক বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দিনের শুরু থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে এই ঘটনায় অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আজ পশ্চিমবঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদী একাধিক উন্নয়নমূলক প্রকল্প ও কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। ঘোষিত প্রকল্পগুলির মধ্যে কৃষি, অবকাঠামো, ডিজিটাল পরিষেবা এবং জনকল্যাণমূলক উদ্যোগের বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে। বিজেপির দাবি, এই প্রকল্পগুলি বাংলার অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বহু প্রকল্পই নতুন নয়, বরং পুরনো ঘোষণাকেই নতুনভাবে তুলে ধরা হচ্ছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে কৃতিত্বের দাবি নিয়েও নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান থেকে এই ঘোষণাগুলির ব্যাখ্যা দিতে শুরু করেছে। ফলে উন্নয়ন প্রকল্পের ঘোষণাকে ঘিরে আজকে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে। আজ কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা ও কৃষি সংক্রান্ত কর্মসূচির ঘোষণা ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, এই উদ্যোগের ফলে কোটি কোটি কৃষক সরাসরি আর্থিক সুবিধা পাবেন এবং কৃষি উৎপাদন আরও শক্তিশালী হবে। বিজেপি নেতৃত্ব এটাকে কৃষকদের স্বার্থে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বাংলার কৃষকদের প্রকৃত সমস্যা সমাধানের বদলে কেন্দ্র রাজনৈতিক প্রচারের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
রাজ্য সরকারও দাবি করেছে যে কৃষকদের জন্য তাদের নিজস্ব একাধিক প্রকল্প ইতিমধ্যেই কার্যকর রয়েছে। ফলে কৃষকদের উন্নয়ন নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কৃতিত্বের লড়াই আরও তীব্র হয়েছে। আজকের রাজনৈতিক আলোচনায় কৃষি ও কৃষক স্বার্থেই বিষয়টি অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে। বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশের প্রশ্নে আজ আবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল সরগরম হয়ে উঠেছে। অমিত শাহ অনুপ্রবেশ রোধে কেন্দ্রের কঠোর অবস্থানের কথা তুলে ধরার পর রাজ্যে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দাবি, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধ করা জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ইস্যুকে বারবার রাজনৈতিকভাবে ব্যবহার করে বিভাজনের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। শাসক ও বিরোধী দুই পক্ষই নিজেদের অবস্থানকে সমর্থন করে একে অপরকে আক্রমণ করেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা চলছে। ফলে অনুপ্রবেশ ইস্যু আবার পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে আগামী রাজনৈতিক লড়াইকে সামনে রেখে বিভিন্ন দলের সাংগঠনিক ও কৌশলগত পুনর্বিন্যাস নিয়ে আজ জোর আলোচনা শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বাম ও কংগ্রেস সব দলই নিজেদের সংগঠন আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে বলে রাজনৈতিক মহলে খবর। বিভিন্ন জেলায় নেতৃত্বের ভূমিকা, বুথস্তরের সংগঠন ও জনসংযোগ কর্মসূচি নিয়ে একাধিক বৈঠক হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনের আগে দলগুলির অভ্যন্তরীণ প্রস্তুতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। দলবদল, নতুন মুখের উত্থান এবং সম্ভাব্য জোট সমীকরণ নিয়েও নতুন জল্পনা চলছে। রাজনৈতিক শিবিরগুলোর বক্তব্য স্পষ্ট, আগামী কয়েক মাস রাজ্যের রাজনীতিতে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যেতে পারে। তাই আজকের রাজনৈতিক আলোচনায় এই পুনর্বিন্যাসের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠে এসেছে। বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে তৃণমূল কংগ্রেসের সক্রিয়তা আজ দিল্লির রাজনৈতিক মহলেও বড় আলোচনার বিষয় উঠেছে। দলের অভিযোগ, নির্বাচনে তৃণমূলের প্রতীকী জিতে পরে দল ছেড়ে যাওয়া সাংসদরা ভোটারদের দেওয়া জনম্যান্ডেটের প্রতি অবিচার করেছেন। এই কারণেই তাদের সাংসদ পদ খারিজের দাবিতে সাংবিধানিক প্রক্রিয়ার আশ্রয় নেওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, দল ত্যাগ বিরোধী আইনের যথাযথ প্রয়োগ হওয়া প্রয়োজন। অন্যদিকে বিদ্রোহী শিবিরের বক্তব্য, তারা নিজেদের রাজনৈতিক বিশ্বাস ও অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি এখন জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এর প্রভাব সংসদের শক্তির ভারসাম্যের উপর পড়তে পারে। তাই দিল্লি ও কলকাতা দুই রাজনৈতিক কেন্দ্রেই এই ঘটনাকে ঘিরে তীব্র আলোচনা জল্পনা চলছে। কলকাতা বিমানবন্দরে অস্ত্রসহ ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে আজ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তৃণমূলের নেতৃত্বের দাবি, এই গুরুত্বপূর্ণ একটা স্থানে কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলির বক্তব্য, নিয়মিত নজরদারি ও তল্লাশির কারণেই ওই ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আটক করা সম্ভব হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবির একে অপরকে আক্রমণ করতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। ফলে বিমানবন্দরের এই ঘটনা আজকের পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে আজ নতুন মোড় এসেছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি বিভিন্ন আর্থিক নথি, ব্যাংক ট্রানজ্যাকশন এবং সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখছে বলে জানা গেছে। এই ঘটনার জেরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, তদন্তের নামে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা চলছে এবং বিরোধীদের চাপে ফেলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধী দলগুলির বক্তব্য, জনস্বার্থে আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে এবং সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকে এখন নজর রয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। আজ প্রথমবারের মতো
20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন সরকারি অনুষ্ঠান, সাংস্কৃতিক কর্মসূচি এবং বিশেষ আয়োজনে দিনটি উদযাপন করা হচ্ছে। সমর্থকদের মতে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান জানাতেই এই বিশেষ দিন পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিরোধীদের একাংশ প্রশ্ন তুলছে, পশ্চিমবঙ্গ দিবস হিসেবে 20 জুনকে বেছে নেওয়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা। ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও এই দিনটার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে দিনভর বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক এবং মতামতের আদান প্রদান চলছে। ফলে পশ্চিমবঙ্গ দিবসের উদযাপন আজ শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনকে কেন্দ্র করে আজ আবারও শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। এক পক্ষের দাবি, বাংলা রাজ্যের বর্তমান ভৌগোলিক কাঠামো রক্ষায় তার ঐতিহাসিক অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিরোধী মতের রাজনৈতিক নেতারা বলছেন, বাংলার ইতিহাসকে শুধুমাত্র একজন ব্যক্তির আবেদনের মধ্যে সীমাবদ্ধ করে রাখা উচিত নয়। এই ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। সামাজিক মাধ্যমেও সমর্থক ও বিরোধীদের মধ্যে তর্ক বিতর্ক দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইতিহাস ও আবেগের সঙ্গে জড়িত এই ধরনের বিষয় ভোট ও রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঘিরে বিতর্ক আজ পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ দেয়। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।